বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের দিনটা তো আমার কাছে খুব একটা স্পেশাল দিন। আজকে আমাদের ইসিকার, তোমাদের আদরের মনুর আজকে বার্থডে। মেয়েটা আমার দেখতে দেখতে 2 বছরের পুরো হয়ে গেল। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে, সঠিক মানুষের মতো মানুষ হতে পারে। আর ছোটরা সবাই ওকে ভালোবাসা দিও। আর আজকের দিনটা সত্যিই খুব ভালো। আজকে তো সোমবার, মানে শেষ সোমবার, তাই বাবার মাথায় জল ঢালতে যাব। সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন প্রায় 8টা বাজছে, তো স্নান হয়ে গেছে, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর মেয়ের বার্থডে, তাই ওর বাবা কালকে ওকে গিফট দিয়েছে, ও ওটা নিয়ে এখন ব্যস্ত। তো একটু পরে তোমাদেরকে ওকে দেখাচ্ছি আমি ও কী করছে। নতুন ফুলের সাজিটা বার করে নিলাম। এই ফুলের সাজিটা দিয়ে সব কিছু নিয়ে যেতে সুবিধা হবে, তাই নতুন ছিল, বার করে নিলাম। এখানে বেলপাতা, ধূপ, যা কিছু লাগবে এটার মধ্যে নিয়ে নেব। আর প্লাস্টিকের মধ্যে নকুলদানা নিয়েছি, ঘি, মধু। আমি পুজো জোগাড় করছি আর মেয়ে চলে এসছে আমার কাছে, বলছে বেলপাতা খাবো। ও বেলপাতা খেতে খুব ভালোবাসে, তাই একটা নিয়ে নিয়েছে আমার কাছে বেলপাতা, এখন খাচ্ছে। আর আমার মোটামুটি সব কিছু জোগাড় হয়ে গেছে। আর শাড়িটাও বার করে নিয়েছি, আলতা পাড়ে শাড়ি পরবো। তারপর দেখতে দেখতেই সোনু চলে এসছে ওর বোনুকে বার্থডে উইশ করতে। এখন দাদা বোন মিলে খুব খেলা করছে, নতুন সাইকেল পেয়েছে। বললামই তো, কালকে ওর বাবা এনে দিয়েছে বার্থডে গিফট। তাই সোনু এখন ওটাকে, ওর বোনকে চাপিয়েছে সাইকেলের মধ্যে, দুজনাতে খেলছে। আর মা মেয়ে এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর এদিকে আমাদের ছোট্ট আরুসোনা শাড়ি পরেছে, কত সুন্দর লাগছে। আর শেষ সোমবার, তাই দেখো কত ভিড় হয়েছে। এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে জল আনার জন্য। এখন যাচ্ছি দামোদর নদীতে জল আনার জন্য। তো এখান থেকে জল নিয়ে আমাদের শিবের মাথায় ঢালা হয়। সবাই এসছে, ছোট ছোট শিব করে জল দিচ্ছে। এখন আমরা জল নিয়ে চলে এলাম আর মন্দিরে। এখানে একটি পাতাল শিব আছে। তারপর এলাম এই মন্দিরটাতে, এখানেও জল দিয়ে দিলাম। সব মন্দিরেই আমাদের জল দেওয়া হয়ে গেল। তারপর এখানে একটা প্রসাদের ব্যবস্থা করেছে, লুচি, বোঁদে, সবজি আর শরবত। এই প্রসাদগুলো এখন খাচ্ছি, লুচি আর বোঁদে। আর তোমাদেরকে তো সকালে বললামই মেয়ের আজকে জন্মদিন। তার আমাদের, জানি না সবার কি নিয়ম, কিন্তু আমাদের নিয়ম আছে, নিয়মই বলা যেতে পারে, যে 5 বছর না হলে মানে কি বার্থডে পালন করতে নেই। মানে পায়েস হবে না, কেক কাটাকাটি কিছু হবে না, ওইসব কিছু করতে নেই আমাদের। 5 বছর বলাটাও ভুল, মানে চুল যদি দিয়ে দেওয়া হয়, মাথার চুল ন্যাড়া করে দিলেই তাহলে কিন্তু বার্থডে পালন করা যাবে। আর আমাদের তো 5 বছর না হলে চুল দিতে নেই। অনেকের হয় অন্নপ্রাশনের সময় চুল দিয়ে দেয়, তাদের কিন্তু প্রথম বছরেই বার্থডে পালন করতে পারে। কিন্তু আমাদের তো তার নিয়ম নেই, আমাদের পুরো 5 বছর পূর্ণ হবে তারপরেই চুল দেওয়া হবে। তাই আমরা বার্থডে পালন করতে পারবো না। ওর কেক পায়েস কোনো কিছুই হবে না, শুধুমাত্র রান্না বান্না করবো, ওকে খাওয়াবো, এইটুকুই যা, কোনোরকম কোনো কিছুই হবে না। আর বাঙালিদের তো জন্মদিন মানেই পায়েসটা, জানোই তো, পায়েসও করা হবে না, কিছুই না। ওর 5 বছর পূর্ণ হোক, তারপর ওর বার্থডে সেলিব্রেশন হবে। চলো আমি খাবারটা খেয়ে নিই। অনেকক্ষণই তো ওখান থেকে আমাদের প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেয়ে নিলাম। দেখেছিলে লুচি, অল্প সবজি, বোঁদে সব কিছু খাওয়া হয়ে গেছিলো। খাওয়ার পরে আমি কিছু দেবো বলো, কি করবে তুমি? এটা কি করবে? এটা তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম। কি কি রান্না করলাম তোমাদের কিছু দেখানো হয়নি। আর এখন মেয়ের জন্য খাবারটা রেডি করছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি মেয়ের জন্য আর কি কি রান্না করলাম। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের বার্থডে এখন বড় করে কোনো কিছু সেলিব্রেশন করতে নেই, তাই কোনো কিছুই করব না। এই খাবার প্রতিদিনই খাওয়াই, কিন্তু আজকে একটু খাবারটা ভালোভাবে সাজিয়ে দেবো, ওইটাই যা, এলে এমন কোনো কিছুই কিন্তু না।
পায়েস বলো, কেক, ওইসব কিছুই আনা হয়নি, কোনো কিছুই না। বললামই তো প্রতিদিন দুপুরে খাবার খাওয়াই, আজকেও খাওয়াবো, কিন্তু সেটা একটু ভালোভাবে সাজিয়ে, আর কিছুই না। আর তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন সঠিক মানুষের মতো মানুষ হতে পারে। মেয়েকে রেডি করিয়ে দিলাম, এবার ওকে খেতে দিয়ে দিই। মেয়েকে বসিয়ে দিলাম খেতে। মেয়ে এত আইসক্রিম খেতে ভালোবাসে, ও আগে আইসক্রিমটা নিয়ে নিয়েছে, আর ওই জামাটা চেঞ্জ করে এটা পরিয়ে দিলাম। ওটা ওর খুব বড় হচ্ছে। ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। ফেলা এখন তুলে নি, চামচটা করে খা। ওটা ফেলে দাও বেটা। ওটা খাই নে, চামচে করে, চামচে করে। লাও এইদিকে। বাবা বাবা, এখানে তো ভাত 5 রকমের ভাজা করেছি, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর গাজর। এখানে আছে ডাল, একটা কুমড়ো, সব কিছু দিয়ে সবজি করেছি। আর মেয়ে শাক খেতে ভালোবাসে, ওই জন্য শাক, মাংস, আর এখানে মিষ্টি আছে, এসব তো আছে, লেস, চকলেট এইসব। আর মেয়ে আগে আইসক্রিম নিয়ে নিয়েছে, এখন আইসক্রিম খাচ্ছে। চলো, আর কিছুই না, এইটুকুই। তোমাকে তো বললামই যে আমাদের এখন বার্থডে সেলিব্রেশন করতে নেই, তো 5 বছর হোক, তখন যদি ভগবান চায় নিশ্চয়ই হবে। আর তোমরাও যদি চাও যে বড় করে ইসিকার বার্থডে হোক, তাই না মনো? কেক কই বার্থডেতে? হ্যাঁ, ওইদিকে। চলো মেয়েকে খাইয়ে দিই। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে তার কথা বলাই হলো না, তো একদম এখন রেডি হয়ে বিকালে বেরিয়ে পড়েছি মনোকে নিয়ে। মেয়ের বার্থডে বলে কথা, একটু বাইরে না গেলে হয় কি, তাই না মনো? আর বড় জিনিস কেনাকাটারও আছে, একবারে কিনে নিয়ে চলে আসবো। ডাক দে আচ্ছা, এখান দিয়ে আসে। এটা পড়বে আপনার 1300 টাকা। কোনটা কাকু? বাজেট পুরো আছে না? বাজেট তো এই এবার করো। তুমি ঘর চলে এলে? হ্যাঁ, কোথায় গেছিলে? দুর্গাপুর ঘুরতে গেছিলে? রে আমরা এই মাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে আর ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে দিই, কিন্তু এখনো খাবার করতে হবে।